ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকিতে আবারও যুদ্ধের শঙ্কা। মার্কিন প্রস্তাবকে অযৌক্তিক দাবি তেহরানের। লাইফ সাপোর্টে আছে যুদ্ধবিরতি, মন্তব্য ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যে 3 দিন সফরে কাল চীন যাচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্ট শির সঙ্গে বৈঠকে উঠতে পারে তাইওয়ান ইস্যু। বেইজিং জুড়ে নিরাপত্তা জোরদার। ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক মন্তব্যে এমন আভাস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। 2 মাসে ভারতের রিজার্ভ কমেছে $38 বিলিয়ন। সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবেলায় তোড়জোড় মোদির। সরকারকে অবস্থানে স্পষ্ট করার দাবি বিরোধীদের। নিজ দলের নজিরবিহীন চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর পদত্যাগের দাবি 72 এমপির। গদি ছাড়তে রাজি নন লেবার পার্টির নেতা। লেবাননে ইসরায়েলের হামলায় আরও 2 বাংলাদেশি নিহত। অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ দিচ্ছে না বৈরুত। ট্রাম্পের শান্তি উদ্যোগকে অযৌক্তিক দাবি বলছে তেহরান। অন্যদিকে তেহরানের প্রস্তাবকে স্টুপিড আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন চলমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। আবারও হামলা শুরুর হুমকিও দিয়েছেন। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে উপযুক্ত জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তেহরান। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনার পাশাপাশি চলছে কথার লড়াই। পরমাণু ইস্যুতে ছাড় না দেওয়ায় মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবের ভিত্তিতে দেওয়া ইরানের জবাব প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে আখ্যা দিয়ে ইরানের অবস্থানের করেছেন কড়া সমালোচনা। ইরানের প্রতিক্রিয়াকে নির্বোধ মন্তব্য করে আবারও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে বলেছেন, পরমাণু আলোচনা ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অযৌক্তিক ও একপাক্ষিক দাবি করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি যৌক্তিক প্রস্তাব দেওয়ার পরেও ওয়াশিংটন তা গ্রহণ করেনি বলে দাবি তার। ইরানের দেওয়া 14 দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাব। শত্রুপক্ষের যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে ইরান পুরোপুরি প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি। আবারও আক্রমণের শিকার হলে তেহরান ইউরেনিয়াম 90% পর্যন্ত সমৃদ্ধ করতে পারে বলে সতর্ক করা হয়েছে। এদিকে আলোচনা থমকে যাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের বিষয়টি আবারও বিবেচনা করেছেন বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম। সংলাপে অগ্রগতি না হয় ট্রাম্প প্রশাসনের কিছু উপদেষ্টা বড় ধরনের সামরিক অভিযানের বিষয়ে পুনরায় ভাবার পরামর্শ দিচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তীব্র হচ্ছে রাজনৈতিক চাপ। ট্রাম্পের যুদ্ধের ক্ষমতা সীমিত করতে কংগ্রেসের ভোটাভুটির উদ্যোগ নিয়েছেন ডেমোক্রেটিকরা। কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্প যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্যহীন সংঘাতের দিকে ঠেলে নিচ্ছে বলেও মনে করেন তারা। এমন পরিস্থিতিতে ভ্রমণসহ ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। দমনপীড়ন এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে 7 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে আগ্রাসী মার্কিন বাহিনীকে পাল্টা মার দিতে এবার কাঁটা দিয়ে কাঁটা তোলার পরিকল্পনা হাতে নিয়েছে ইরান। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে ইরানের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অবিস্ফোরিত বোমা আর ক্ষেপণাস্ত্র। এটি সফল হলে ইরানের রণকৌশলই শুধু পাল্টাবে না, পাল্টে যেতে পারে বৈশ্বিক সামরিক ভারসাম্য। ইরানে হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র, বোমা ও অস্ত্র সরঞ্জাম উস্কে দিয়েছে সামরিক প্রযুক্তির প্রতিযোগিতা। দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ইসরায়েলি এসব অস্ত্রকে এখন বড় কৌশলগত সুযোগ হিসেবে দেখছে তেহরান। ইরানি গণমাধ্যম ও বিশ্লেষকদের মতে এসব অস্ত্র ভবিষ্যতে ইরানের সামরিক শক্তি আরও বাড়ানোর সম্ভাব্য উৎস। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী হরমুজগান প্রদেশে সম্প্রতি 15টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। পরে সেগুলো প্রযুক্তিগত বিশ্লেষণ ও রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গবেষণা ইউনিটের কাছে পাঠানো হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি GBU-57 বাংকার বাস্টার বোমাও রয়েছে বলে জানানো হয়েছে।
এই বাংকার বাস্টার বোমা যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি। প্রায় ১৩,০০০ কেজি ওজনের এই বোমা ভূগর্ভস্থ শক্তিশালী স্থাপনায় আঘাত হানার জন্য তৈরি। এটি ৬০ ফুট কংক্রিট ও প্রায় ২০০ ফুট মাটি ভেদ করে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এখন এগুলোর রিভার্স ইঞ্জিনিয়ারিং চলছে বলে জানাচ্ছে ইরানি বিভিন্ন সূত্র। রিভার্স ইঞ্জিনিয়ারিং এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো অস্ত্র বা প্রযুক্তিকে ধাপে ধাপে খুলে তার নকশা, কার্যপ্রণালী ও প্রযুক্তিগত গঠন বিশ্লেষণ করা হয়। এরপর সেই জ্ঞান ব্যবহার করে একই ধরনের প্রযুক্তি বা অস্ত্র তৈরির চেষ্টা চালানো হয়। এই ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই দক্ষতার পরিচয় দিয়ে আসছে ইরান। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক অবিস্ফোরিত মার্কিন ও ইসরায়েলি অস্ত্র হাতে পাওয়াকে শত্রু শিবিরের জন্য বড় ধরনের কেলেঙ্কারি বলে উল্লেখ করেছে। তারা বলছে, যুদ্ধক্ষেত্র এখন ইরানের প্রতিরক্ষা শিল্পের জন্য কার্যত একটি গবেষণাগারে পরিণত হয়েছে। সামনে এনেছে শত্রুপক্ষের উন্নত প্রযুক্তি বিশ্লেষণ করে তা নিজেদের প্রয়োজনে ব্যবহার করার সুযোগ। প্রতিবেদনটিতে এ নিয়ে পশ্চিমা বিশ্লেষকদের উদ্বেগের কথাও উল্লেখ করা হয়েছে। পশ্চিমাদের আশঙ্কা, ইরান উন্নত মার্কিন ও ইসরায়েলি অস্ত্রের প্রযুক্তিগত কাঠামো ও কোড বিশ্লেষণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারে। ইরানি গণমাধ্যম বলছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বহু বছর ধরেই রিভার্স ইঞ্জিনিয়ারিং ইরানের প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। অতীতে মার্কিন হক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি অনুকরণ এবং ২০১১ সালে আটক করা RQ-170 ড্রোন বিশ্লেষণের অভিজ্ঞতাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। পরে সেই প্রযুক্তির ভিত্তিতেই ইরান নিজস্ব ড্রোন তৈরি করে। ইরানের কট্টরপন্থী মহল বিষয়টিকে বড় সাফল্য হিসেবে তুলে ধরে বলছে, রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পাওয়া প্রযুক্তি চীন ও রাশিয়ার মতো মিত্র দেশগুলোর সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। চলমান সংঘাতে টমাহক ক্ষেপণাস্ত্র, AGM-158 মিসাইল এবং MQ-9 ড্রোন সহ বিভিন্ন মার্কিন অস্ত্র ইরানের হাতে এসেছে। ইরানের কট্টরপন্থীরা রাষ্ট্রীয় টেলিভিশন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে মতামত জানাতে গিয়ে বলছে, রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইরান একদিন আমেরিকার এসব ক্ষেপণাস্ত্র ও বোমা উৎপাদন করে আমেরিকাকেই ফিরিয়ে দেবে। বিশ্লেষকরা মনে করছেন, এসব অস্ত্র বিশ্লেষণের মাধ্যমে মার্কিন সামরিক প্রযুক্তির অনেক গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য উন্মোচন করবে ইরান। যদি ইরান এসব অস্ত্রের প্রযুক্তিগত কাঠামো সফলভাবে বুঝে ফেলতে পারে, তাহলে ভবিষ্যতে মার্কিন হামলা মোকাবিলায় তাদের সক্ষমতা আরও বাড়বে। একই সঙ্গে বৈশ্বিক সামরিক ভারসাম্যেও এর প্রভাব পড়বে বলে অভিমত বিশ্লেষকদের। সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা অবিস্ফোরিত মার্কিন অস্ত্রগুলো এখন নেহাত ধ্বংসের প্রতীক নয়, বরং তা পরিণত হয়েছে সামরিক প্রভাব বিস্তারের নতুন লড়াইয়ে। আলিশা জান্নাত, গ্লোবাল ডেস্ক।